আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এবং জুনিয়র ডাক্তারবৃন্দ, আমি ডাক্তার মোহাম্মদ আমির হোসাইন প্রধান। সবাইকে আলমদিনা হোমিওর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য মেডিসিন হচ্ছে কলসিক্যাম। এটা মোটামুটি মধ্যম সারির ব্যবহৃত মেডিসিন। প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে এবং বাতগ্রস্ত রোগীদের ক্ষেত্রে এটার ব্যাপার সবচেয়ে বেশি। তো এটার উপযোগিতা সম্পর্কে ডাক্তার অ্যালেন বলছেন, বাত এবং গিটিবাতগ্রস্ত রোগী যারা মোটামুটি বলিষ্ঠ গঠন এবং বয়স্ক লোকদের অসুখে উপযোগী। গোলমাল, আলো, উগ্রগন্ধ, কাহারও ছোঁয়ায়, অভদ্র আচরণে রোগী রাগে ক্ষেপে যায়, সহ্য করতে পারে না, যন্ত্রণা অসহ্য মনে হয়, শোক পেয়ে বা অন্যের খারাপ ব্যবহারে রোগ হয়। শোকে অন্যের খারাপ ব্যবহারে রোগ হয়, এরকম মেডিসিন অনেক। সুতরাং কলসিকামের লক্ষণ না আসলে কলসিকাম দেওয়া যাবে না। যে মেডিসিনের লক্ষণটা আসবে, ইগনেশিয়া আসলে ইগনেশিয়া, অরাম মেডেলিকাম আসলে অরাম মেডেলিকাম, কোষ্টিকাম আসলে কোষ্টিকাম, এবং স্টেপিসিগ্রি আসতে পারে, প্লাটিনাম আসতে পারে, জেলসিমিয়াম আসতে পারে, যেটা আসে ওটা সহজ কথা। সুতীব্র ঘ্রাণ শক্তি, রান্না করার মশলার গন্ধে গা বমি বমি করে এবং মূর্ছিত হয়ে পড়ে, বিশেষত যদি মাছ, ডিম বা চর্বিযুক্ত মাংস রান্না হতে থাকে। অর্থাৎ এরকম সুতীব্র ঘ্রাণ শক্তি, বিশেষ করে মাছ, ডিম বা চর্বিযুক্ত মাংস রান্না হতে থাকে, সে যদি সক্ষমতা থাকে রান্না বন্ধ করে দিবে, বলবে রান্না বন্ধ, রান্না চলবে না। রাত জাগার কুফল, খাদ্যে তৃষ্ণা, খাবার দেখলে বা বিশেষত তার গন্ধে অবক্তি আসে, পেটে অত্যন্ত বায়ু জমে, মনে হয় যেন পেট ফেটে যাবে, পাকস্থলী ও পেটে জ্বালা বা বরফের মতো ঠান্ডা ভাব। শরৎকালে আমাশয়, সাদা সেরা সেরা শাস্তির মতো সাদা আম বের হয়, প্রস্রাব কালচে অল্প হয় বা বন্ধ হয়ে যায়, ফোটা ফোটা পড়তে থাকে, সাদা তলানি পরে রক্তাক্ত বাদামি রঙের, কালো কালির মতো তাতে চাফ বাঁধা পচা রক্ত থাকে, অ্যালবুমিন সুগার পাওয়া যায়, আক্রান্ত অঙ্গে ছোঁয়া লাগানো অসহ্য, হাড়ের সন্ধিগুলোতে বাত বেদনা, সন্ধিগুলো ছোঁয়া বা পায়ের আঙ্গুলে হোঁচট লাগলে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ডাক্তার ইবনে ন্যাশ বলছেন যে খাদ্যবস্তু রান্নার গন্ধে বিম্মিষা ও দুর্বলতার উৎপত্তি হয়। শরৎকালীন আমাশয় অন্ত্রের ছাঁচনির মতো পদার্থের ন্যায় কুচি কুচি আমও রক্তময় মল। সন্ধির স্ফীততা, মানে সন্ধি ফুলে যায়। এই স্ফীততা এক স্থান থেকে অন্য স্থানে নড়েচড়ে বেড়ায়, যেটাকে আমরা ভ্রমণশীল বেদনা বলি। উহাদের প্রায় স্রোতের আকৃতি থাকে এবং টিপলে গর্ত হয়ে যায়। টিপলে গর্ত হয়ে যায় সবচেয়ে বেশি লক্ষণ হচ্ছে এপিসমেলি। অতিরিক্ত আর্দ্রতা ও শীতলতা বা অতিরিক্ত উষ্ণ শুষ্কতায় উহার কষ্ট বাড়ে। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বৃদ্ধি। যে কোনো রোগ, বিশেষ করে আমাশয়টা রাত্রিকালীন বৃদ্ধিটা বেশি। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন, খাদ্যদ্রব্যের নামেও অভুক্তি, মূত্রস্বল্পতা বা মূত্ররোধ, ভ্রমণশীল বেদনা, পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চয়, শরৎকালীন বৃদ্ধি বা শরৎকালীন আমাশয়, ঘাম খুব বেশি হয়। ডাক্তার নীলমণি ঘটক বলছেন, আঘ্রাণ শক্তির অতিশয় উত্তেজনা, অর্থাৎ আঘ্রাণ শক্তিটা তার অতিরিক্ত ওভার, মানে এক্সাইটেড আঘ্রাণ শক্তির যে বিষয়টা। পেটে ও তল পেটে দুই প্রকার অনুভূতি আছে, অতিশয় জ্বালা থাকবে কারো, কারো আবার অতিশয় শীতল বোধ, মানে ঠান্ডা বোধ। প্রস্রাবের বর্ণ ঠিক কালো কালির মতো, আবার বর্ণহীন হতে পারে। শীতকাতর এবং দুর্বল, রোগীটা শীতকাতর কিন্তু রোগীটা অত্যন্ত দুর্বল হয়। শরৎকালীন আমাশয়, মলত্যাগের পূর্বে উদরে দারুণ মোসরানি ব্যথা যেন জোর করিয়া রোগীকে সম্মুখ দিকে নয়াইয়া দেয়, অতিশয় কুন্তন সহ মলত্যাগ হয়। যাই হোক, ডাক্তার মানে ক্যান বলেছেন যে মূত্র কালের মতো কালো হয়ে যায়, ঘ্রাণের আধিক্য সব ক্ষেত্রে থাকবে, এটা তার চরিত্র। ঘ্রাণের আধিক্য এমনকি খাদ্যবস্তুর নাম শুনলে তার বমি বমি ভাব আসে। খাদ্য দেখতে হয় না, শুধু নামটা শুনলে বমি বমি ভাব আসে। বাতগ্রস্ত রোগীদের যদি এরকম রান্নার গন্ধে যদি বমি বমি ভাব আসে, প্রেগনেন্ট মহিলাদের যদি রান্নার গন্ধটা অসহ্য হয়, তাহলে ওষুধ কিন্তু কলসিকাম। সে দুধ খাইতে পারে না, এতই দুর্বল যে হাঁটার সময় তার হাঁটু দুটি একত্রে ঠোকাঠুকি হয়ে যায়। আবার কোকুলাসও কিন্তু বমি ভাব আছে। কোকুলাসের মূল সমস্যা হচ্ছে মাথা ঘোরানো। প্রেগনেন্ট মহিলা যদি কোকুলাস হয়,
প্রচণ্ড মাথা ঘুরবে, সে দাঁড়ায় থাকতে পারে না, বলবে যে আমি পড়ে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আসলে এবং জুনিয়র ডাক্তারবৃন্দ, ক্যালসিয়ামের ব্যবহারটা আসলে ওই খাদ্যদ্রব্যে অভুক্তি বা খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য হয় না, বিশেষ করে রান্নার গন্ধ সহ্য হয় না, এই লক্ষণে বেশি ব্যবহার। আর তার বাতের ক্ষেত্রে বাতের ব্যথাগুলো ভ্রমণশীল এবং জায়গাটা ফুলে যায়, ফুলার মধ্যে আঙ্গুল দিয়ে চাপ দিলে জায়গাটা বসে যায়। এই লক্ষণে আসলে ক্যালসিয়ামটা ব্যবহার করা যায়। আর তার একটা মানে আপনার হ্রাসবৃদ্ধি যদি ধরেন, সন্ধ্যায় তার বাড়ে বৃদ্ধিটা আর কি, রাত্রে প্রশ্বাস ত্যাগ করলে রন্ধনের গন্ধে, চিন্তায় ভাবাবেগে নির্যাতনতায়, স্পর্শে, আবহাওয়ার পরিবর্তনে, ঠান্ডায়, বেজায় শরৎকালে, আর উপশম সামনে ঝুঁকলে। দেখেন, সামনে ঝুঁকলে উপশম আরও অনেক মেডিসিনে আছে, বিশেষ করে এটা কলোসিনতে হলো ফার্স্ট গ্রেড, তারপর ববিষ্টা আছে, ম্যাগনেসিয়া ফস আছে, এখন এই কোকুলাস, আর এই যে ক্যালসিয়াম। সুতরাং লক্ষণভিত্তিক যে মেডিসিনটা আসবে সেটা আমরা দেব। তারপরে স্রাব নিঃসরণে উপশম আছে, বসলে উপশম, স্থিরভাবে শয়নে উপশম, মুক্ত বাতাসে উপশম। যাই হোক, বলতে গেলে অনেক লক্ষণ, কিন্তু মূল চরিত্র এটাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।